হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের পুজো আমার দেওয়া কমপ্লিট, সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট। সিদ্ধ ভাত খাওয়া হয়েছিল, পটল ভাজা আর আলু সিদ্ধ, এগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেছিলো। মা কাজে চলে গেছে, আবারও আজকে আমি একা বাড়িতে। তো এখন কটা বাজে? 9:30 বাজে। তো আমার মেয়ে ঘুমিয়েছে, ছোটো মেয়ে, আর বড় মেয়ে খেলা করছে। সেহেতু ভাবলাম যে রান্নাবান্নাটা আমি সেরে রাখি। কারণ কেন বলো তো, রান্নাবান্নাটা বড় একটা কাজ। এই যে মেয়ে ঘুমিয়েছে, কখন যে ঘুমাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তার জন্য কোনো দিন তো 2 বেলা 3 বেলা ঘুমায়, কোনো দিন 1 বেলা ঘুমায়, এইভাবে। তার জন্য যেহেতু ও সকাল সকাল ঘুমিয়ে পড়েছে, আমি সকাল সকাল দুপুরে রান্নাটা করে নিব। তো আমি ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি উনানের মধ্যে। তো ডালটা সিদ্ধ হতে থাক, তা ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো কি করব, 11টার মধ্যে আমাকে 11টার আগেই রান্নাবান্না কমপ্লিট করতে হবে। কারণ আমার সেন্টারে যেতে হবে। বাড়িতে যেহেতু কেউ নেই, আর কেউ সেন্টার আনতে যায় না, আমাকে যেতে হয় সেন্টারে। তার জন্য চলো ফটাফট করে কাজগুলো করি। আর ডাল সিদ্ধ দিয়ে এখন আমি সবজিগুলোকে কেটে নেবো, আর দেখি কি রান্না করি, ঘরে কি আছে। তো চলো ফটাফট করে রান্নাটা সেরে নিই। তো ঘরে দেখলাম সেই রকম কিছু সবজি নেই। তো পটল আছে আর জালি কুমড়া আছে, আর এই যে বেগুন। তো জালি কুমড়াটা কুটার সময় নেই, তার জন্য বেগুন আলু দিয়ে শুটকি মাছ দিয়ে একটা তরকারি করব। আর আমি বেশিরভাগ কিন্তু উনানের মধ্যে রান্না করি, গ্যাসে কম রান্না করি। গ্যাসে শুধু ভাতটা করে নেই, আর হঠাৎ মোটাৎ তরকারি রান্না করলে করলাম, না হলে উনানের মধ্যে করি। আর ওই যে টুকিটাকি দুধ টুধ জাল দেওয়া মেয়েদের খাবার, ওগুলো গ্যাসের মধ্যে করে নিই। দেখো ডাল এদিকে প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন সোমবার দিব। এদিকে সবজি কাটাও হয়ে গেছে। দেখো বেগুন আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, রসুন ছিলে নিয়েছি। আর এই যে বেগুন আলু দিয়ে এই শুটকি মাছটা রান্না হবে। দেখো কত বড় একটা শুটকি মাছ। তো এটা দিয়ে বেগুন আলুর তরকারি রান্না করবো। চলো এখন বন্ধুরা রান্না বান্না কমপ্লিট। তো দেখো ঘেমে একদম জল হয়ে গেছে, আর রান্নাবান্নাও শেষ হয়েছে। আমার মেয়েও উঠে পড়েছে, এখন 10:30 বাজে। 10:30, 1 ঘন্টার মধ্যে আমার রান্না শেষ। তো দেখো বিছানাটাও পিছনে গুছিয়ে রেখে দিয়েছি ও উঠার পরে। তো চলো এখন 11টা বাজার অপেক্ষা, 11টা বাজলে সেন্টারে চলে যাব। আর কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। কি হয়েছে? ঘুমিয়েছে? তো দেখো জামা প্যান্টগুলো বাইরে শুকাতে দেওয়া হয়েছে। এই যে পান্নাটা, মানে আমার বড় মেয়ে না বিছানার মধ্যে পেচ্ছাপ করে না 2 দিন থেকে, না কেন 1 দিন 2 দিন পর পর না বিছানার মধ্যে পেচ্ছাপ করে দিচ্ছে। তার জন্য পান্নাটা সকালবেলা কেচে দেওয়া হয়েছে, আর একটা নতুন পান্না পড়েছে। আর দেখো রোদ উঠছে আবার কমছে, রোদ উঠছে আবার কমছে, এমনিতে আকাশ পরিষ্কারই আছে। তো চলো রান্নাঘর যাওয়া যাক, দেখাই তোমাদের কি রান্নাটা কেমন হয়েছে। এই যে রান্নাঘর, এখানে এই যে বেগুন আলু শুটকা দিয়ে তরকারি, নিচে আছে এই যে সকালের আলু সিদ্ধ আর পটল ভাজা, আর এই যে ডাল। বাস শেষ রান্নাবান্না। তো সেন্টার থেকে স্যান্ডার এনে দেখো মেয়েদেরকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে দেখো 2 মেয়েকে চান করিয়ে দিয়েছি। তো দেখো এই যে 2 মেয়েকে আমি কিভাবে সামলাই, কালকে তো তোমাদের বললামই, আর এগুলো তো তোমাদেরকে কালকে দেখানো হয়নি। তা ভাবলাম যে আজকে আমি প্রতিদিন না আলাদা আলাদা ব্লগ দিতে চাই, প্রতিদিন এক কাজ তোমাদের দেখাতে চাই না। তার জন্য কালকে যেটা শেয়ার করি সেটা আজকে শেয়ার করি না, আর আজকে যেটা শেয়ার করি সেটা কালকে শেয়ার করি না, এরকম করে। তো দেখো এদিকে একটা মেয়েকে টানছে তো আর একটা চলে যাচ্ছে, আর একটাকে টানছি তো আর একটা চলে যাচ্ছে। আর দেখো গ্রামে রোদের জন্য মানুষগুলো কত খা খা করছে। দেখো একটু রোদ উঠেছে, দেখো আমাদের বাড়ির সামনে গোটা রাস্তাটায় ভুট্টা ধান সমস্ত কিছু মেলে দিয়েছে এই রোদের আশায়, না হলে যে ফসলগুলো নষ্ট হয়ে যাবে। তো শহরে কি বলো তো, বৃষ্টি হোক রোদ হোক কোনো যায় আসে না, কিন্তু গ্রামে জানো তো যদি প্রতিদিন বৃষ্টি হয় 10-12 দিন, তাহলে গ্রামের লোকের খুব অসুবিধা হয়ে যায় জানো তো। তো গ্রামে রোদ বৃষ্টি দুটোরই দরকার, বৃষ্টি না হলে ফসল হবে না,
আর রোদ যদি না হয় তাহলে ফসল ঘরে উঠবে না। তো দেখো গ্রামের দৃশ্যটা দেখতে কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের গ্রামটা কীরকম, আর কতগুলো ধান কাটা হয়েছে জমিতে আর কতগুলো ধান কাটা হয়নি। এখন তো লোকের প্রয়োজন নেই, এখন যেহেতু গাড়ি বের হয়েছে, গাড়ি দিয়ে সবাই ধানগুলোকে কেটে নিচ্ছে। দেখো মানুষের কাঁথা কম্বল ল্যাপ তো সব শুকাতে দিয়েছে। তারপর এদিকে চলে আসলাম দেখো আম মাখা করতে। তো আমি তো আম মাখা খাবো না, এই যে ভাগ্নি ভাস্তি ভাগনা এগুলা সবাই খাবে। তো আমাকে বলছে মামি আমাকে একটু আম ঝালা করে দাও না। তো আমি বলছি ঠিক আছে আম মেখে দিচ্ছি। তো দেখো বাচ্চাগুলো পাতা নিয়ে দাঁড়িয়ে আছে, ভালো লাগে এইভাবে আম ঝালা করে দিতে। আম মাখা কেমন হয়েছে রে? দারুণ হয়েছে, সব ঠিকঠাক। তো বন্ধুরা ওরা তো আম মাখা খাচ্ছে, আমি খাবো না, আমি দাঁতের ব্যথার ওষুধ খাই তার জন্য খাবো না। ওদেরকে মেখে দিলাম ওরা খাচ্ছে। তো চলো দেখতে থাকো এখনকার মতো টাটা। তারপর চলে আসলাম বিকালবেলা। তো বিকালবেলা দেখো এদিকে জামা কাপড়গুলো শুকানো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর দেখো আজকে 4:30 বাজে গেছে, এখনও কিন্তু রোদ আছে। আজকে না প্রচুর রোদ দিয়েছে, কি বলবো, আজকে মানুষের ধান ভুট্টা সব শুকিয়ে গিয়েছে। তো আমারও ভালো হয়েছে, সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে, কালকের আজকের সমস্ত জামা কাপড় শুকানো হয়ে গেছে। তারপর দেখো জামা কাপড়গুলোকেও ভাঁজ করে নিয়ে নিলাম। আর বিছানাটার এই অবস্থা, বিছানাটাকেও চলো গুছিয়ে নেবো। আগে জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দেয় তারপরে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমি বিকালবেলা পরিষ্কার হয়ে গেছি। তো কালকে তো একদমই পরিষ্কার হতে পারিনি, মেয়ে দুটোকে নিয়ে সারা বিকেল আমার কি অবস্থা হয়েছিল, মাথা ব্যথা আর মাথা যন্ত্রণা ফেটে যাচ্ছিলো, তবুও মেয়ে দুটোকে নিয়েছিলাম। দাঁড়াও কেউ আসছে। তো বাবা এসেছিল, তো আজকে মা বাড়িতে চলে এসেছে, তো কাজ শেষ হয়ে গেছে তার জন্য বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছে। তো মাকে দিয়ে আজকে আমি একটু রেডি হলাম। তো চলো এখন রাস্তায় যাব, মার কাছে মেয়ে আছে। আর এদিকে যাচ্ছি না, সূর্যটা এই দিকে চলে গেছে, মানে পূব থেকে পশ্চিমে চলে গেছে, তো তার জন্য আলোটা আসছে আর মুখটা কেমন গলা গলা লাগছে। চলো রাস্তায় যাওয়া যাক। তারপরে সন্ধ্যাবেলা চলে আসলাম সন্ধ্যাবাতি দিতে। দেখো তার ঘরের দুপুরে জল ছিটে দিয়ে নিচ্ছি, আর উঠোনের মাঝখানেও জল ছিটে দিয়ে নিলাম। এখন মানে দরজার কাছে যাব, মানে বাইরের দরজার কাছে। তারপরে এদিকে দেখো বাতি দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য দেখো এদিকে আমি ধুনাও ধরে নিয়েছি, বাড়িতে ধুনা দেব। তো আগে ঠাকুরকে দিয়ে দেবো, তারপরে সমস্ত ঘরে কিন্তু ধুনা দেখিয়ে নেব। তো দেখো এই যে সমস্ত ঘরে ধুনা দেখিয়ে দিয়ে তুলসীর মণ্ডপে এনে ধুনাটাকে রেখে দিলাম। তো বন্ধুরা দেখো বড় মেয়েকে দুধ গরম করে এনে দিলাম, ও বোতলে করে খাচ্ছে, তারপরে বই পড়বে। আর এই যে ছোটো মেয়েকেও খাওয়াচ্ছি গিলাসে করে, তো ও যে খেলছে। আর এই যে গিলাসে দুধ নিয়েছি, এই যে দুধ তো খাচ্ছে, কোনো সময় বোতলে খায় কোনো সময় গিলাসে খায়। এই যে ও খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানে ইন করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো।